আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবাই কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমাদের এলাকা থেকে একটা বাস ছেড়েছিল। এটা ছিল একটা ট্যুর প্যাকেজ, যেখানে 1300 টাকা করে পার হেড নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল আমাদের আপ ডাউন এবং 4 বেলা খাবারের ব্যবস্থা। 8টায় আমাদের বাস ছেড়ে দিয়েছিল এবং 10টার দিকে আমাদের একটা প্লেসে খাবারের ব্যবস্থা করেছিল। এটা মেবি বরিশালের কোনো একটা জায়গা, বাট জায়গাটা এত সুন্দর ছিল। এটা মেবি একটা পার্ক, এখানে বসার জন্য ব্যবস্থা ছিল। এখানে বসে আমি চিকেন বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। এটা খুবই টেস্টি ছিল। মনটাও খুব ভালো ছিল, কারণ কুয়াকাটা আমি এই যে জীবনের প্রথমবার যাচ্ছি। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, বাট ফাইনালি যাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আবার বাসে উঠে পড়ি। ফাইনালি রাত 1:52-র সময় আমরা কুয়াকাটা পৌঁছে গিয়েছি। এরপর একটু সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছিলাম। সমুদ্রের গর্জন শুনতে খুবই ভালো লাগছিল। দেন আমরা একটা হোটেল রুম বুক করি। আমরা যেহেতু একদিনের জন্য এসেছি, আমরা এক নাইটে এসেছি, সারাদিন ঘুরে আবার নাইটে বাসায় ফিরে যাব। এই জন্য জাস্ট একটা রুম বুক করে ব্যাগগুলো রেখেছি। আমাদের হোটেল রুমের সামনে অনেকগুলো বাইকার ভাইরা দাঁড়িয়েছিল আমাদের সূর্যোদয় দেখতে নিয়ে যাওয়ার জন্য। তারা বলেছিল পার পারসন 50 টাকা করে হলেই সূর্যোদয় দেখতে নিয়ে যাবে, বাট তারা আমাদের এমন জায়গায় নামিয়ে দিয়েছে যেখান থেকে সূর্যোদয় দেখাই যায় না। তারপর বললো ওই পারে যেতে হবে এবং সেটা আরো অনেক দূরে, সেখানে গিয়ে সূর্যোদয় দেখতে হয়। তো আমরা জানি না, প্রথমবার গিয়েছিলাম, তো ওই পারে যেতে হলে আমাদের পার পারসন 400 টাকা করে দিতে হবে। আর যারা না জেনে যায় তারা আসলেই ধোঁকা খায়, ঠিক আমাদের মতো। তারপর আমরাও ভেবে দেখলাম যে আমরা যেহেতু এত কষ্ট করে এসেছি দূর থেকে, না দেখে যাব না। তারপরে বললাম আমাদের নিয়ে চলেন, যেখান থেকে সূর্যোদয় দেখা যায়। আর এটা ছিল একটা ফানি মোমেন্ট। বড় আপু এবং মেজো আপু ছবি তুলছিল এবং তাদের ভ্যানিটি ব্যাগগুলো ভাইয়া ধরে রেখেছিল। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তারপর সূর্যোদয় দেখলাম, খুবই সুন্দর ছিল আজকের ওয়েদারটা। এখানে আমরা অনেক ভিডিওস অ্যান্ড পিকচার তুলেছি। এরপর বাইকার ভাইয়ারা আমাদের আরো একটি স্পটে নিয়ে গেল। এটা নাকি কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড। আসলে ভিউটা সুইজারল্যান্ডের মতোই লাগে। এখানে ঘোরাঘুরি শেষ করে দেন আমরা লাল কাঁকড়ার বিচে গিয়েছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমরা একটা কাঁকড়াও দেখতে পাইনি। তো বেশি ঠান্ডা পড়লে নাকি কাঁকড়া বের হয় না বাসা থেকে, এই কারণে দেখতে পাইনি। পরে বাইকার ভাইয়েরা গর্ত থেকে একটা কাঁকড়া বের করে আমাদের দেখিয়েছে। তো এই কয়টা স্পটেই ঘোরানোর কথা ছিল আমাদের। আমরা আমাদের জায়গায় ফিরে যাই। এরপর সকালের খাবারটাও খেয়ে নিয়েছি। সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি এবং ডিম। খাওয়া দাওয়া শেষ করে দেন রুমে এসে ফ্রেশ হয়ে আবার চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে। এখানে এসে আরো একটা ধোকা খেয়েছি ফটোগ্রাফার ভাইকে দিয়ে ছবি তুলিয়ে। উনি এক ক্লিকেই প্রায় 10-12টা ছবি তুলে ফেলেছে। বলেছিল যে কয়টা ইচ্ছা সেই কয়টা ছবি নিতে পারবেন, বাট যখন নিয়েছি তখন উনি 70টারও বেশি ছবি দিয়ে ফেলেছে। যে ছবিগুলো ডিলিট করতে বলেছি সেগুলো রেখে দিয়েছে, বুঝতে পারিনি আমরা। যাই হোক, যা হওয়ার তাই হয়েছে। এখানে সাকিব ফুটবল খেলছিল আর এদিকে সবাই সমুদ্রে নেমে গোসল করছিল। গোসল শেষ করে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। দুপুরের খাবারে ছিল মুরগির মাংস আর ভাত। তারপর আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম। এখান থেকে নাকি সুন্দরবন যাওয়া যায় ট্রলারে করে, তো আমরা সেদিকে রওনা দিচ্ছি। এখান থেকে আমরা ট্রলারে পার পারসন 200 টাকা করে গিয়েছি। ট্রলারে করে যেতে যেতে আমরা অনেক আনন্দ করেছি, আড্ডা দিয়েছি, গল্প করতে করতে চলে গিয়েছিলাম সুন্দরবন। আমরা আগেও একবার সুন্দরবন গিয়েছিলাম, কিন্তু এখানে না। সুন্দরবন তো আসলে খুবই বড় একটা জায়গা নিয়ে বিস্তৃত। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাই। এরপর আমরা ট্রলার থেকে নেমে অনেক জায়গায় ঘুরেছি। আর এই জুতা পরে আমার পা খুব ব্যথা হয়ে গিয়েছিল, পায়ে ঠোসা পড়ে গিয়েছিল। এই জন্য আমি খালি পায়ে হাঁটছিলাম এবং সাকিব আমার জুতাটা নিয়ে দিচ্ছিল। এরপর আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখান থেকে আমাদের একটা লোক বলছিল ভিতরের দিকে গেলে নাকি সমুদ্রের পাড়ে যাওয়া যায়, তো আমরা সেদিকেই যাচ্ছি। যেতে যেতে ভাবছিলাম যে একটা বাঘের দেখা পেলে খুবই ভালো হবে। বলতে বলতে আমাদের সাথে বাঘের দেখা হয়নি ঠিকই, কিন্তু বাঘের ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছে। দেন আমরা সমুদ্রের তীরে পৌঁছে গেলাম। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল আমাদের কাছে, খুবই ভালো লেগেছে এখানে ঘুরে। ভিউটা কিন্তু অসাধারণ। দেন এখানে আমরা সবাই ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর আমরা আবার সেই ট্রলারে করে চলে যাচ্ছি। যেখান থেকে আমরা ট্রলারে উঠেছিলাম সেখানেই আবার চলে যাচ্ছি। খুবই নাইস একটা মোমেন্ট ছিল এটা। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।